হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে, আপনারা কমেন্ট, আপনি পারমিশন দিয়ে করাচ্ছেন, আর পাবলিক করেছেন নাকি? আপনি পারমিশন দিয়ে করাচ্ছেন এখানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী একটি এলাকায় কাজের অনুমতি এবং সুরক্ষা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা যায় উন্নয়নমূলক কাজ চলমান থাকা অবস্থায় এক পক্ষ কাজ বন্ধের নির্দেশ দেয় এবং অপরপক্ষ অভিযোগ তোলে অনুমতি এবং সুরক্ষা নিশ্চিত না করে কাজ চালানো হচ্ছে। এতে দ্রুতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাজে জড়িত ব্যক্তিরা দাবি করেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিলেন যে ওই এলাকায় কোনো ধরনের কাজ করা যাবে না, কিন্তু হঠাৎ করেই নতুন করে কাজ শুরু হওয়ায় তারা বিস্ময় প্রকাশ করেন। অন্যদিকে যারা কাজ করাচ্ছিলেন তারা বলেন প্রয়োজনীয় অনুমতি নিয়ে এবং সুরক্ষা নিশ্চিত করেই কাজ চলছে। তবে বিরোধী পক্ষের বক্তব্য এভাবে কাজ করানো বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এটি অনুমতি ব্যতীত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওতে এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়, আপনারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন? অন্য পক্ষ পাল্টা যুক্তি দিয়ে প্রশ্ন তোলে, আপনারা তো অনুমতি নিচ্ছেন না, তবুও কাজ চালিয়ে যাচ্ছেন কেন? এমনকি অভিযোগ করা হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পষ্ট নির্দেশ দিয়েছেন এখানে কোনো কাজ করা যাবে না, তারপরও কেন বারবার কাজ শুরু হচ্ছে? এই পরিস্থিতি দুই পক্ষের মধ্যে বিরূপ সম্পর্ক এবং অস্থিরতা তৈরি করে। যদিও ভিডিওর কথোপকথনে সরাসরি কোনো বাহিনীর নাম উচ্চারণ করা হয়নি, তবে সীমান্ত এলাকায় এ ধরনের বিরোধপূর্ণ পরিস্থিতি প্রায়শই বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমেই ঘটে থাকে। কাজের অনুমতি, সুরক্ষা এবং কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে এই বিরোধ সীমান্ত ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের মধ্যে আরও কার্যকর যোগাযোগ, সমন্বয় এবং স্পষ্ট নির্দেশনার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।